একটা ফ্র্যাঞ্চাইজি লিগে রাজনীতি আর ধর্ম চলে আসলে কিভাবে সবকিছু জটিল হয়ে যায় তার স্পষ্ট উদাহরণ। কিন্তু অবাক করা ব্যাপার হলো, বাংলাদেশি প্লেয়ার আইপিএলে খেললে যেই দাদাদের এত আপত্তি, তারা কেন আইপিএল লোগো বদলে ফেলছে না? তাদের দ্বিচারিতাই আসলে মূল সমস্যা। একদিকে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে আপত্তি, অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি মুহূর্তকে বাণিজ্যিকভাবে তারা ব্যবহার করছেন। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই এর নির্দেশে আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তে দেশের ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কেবল ক্রিকেটীয় আলোচনা নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনীতি, ধর্মীয় উগ্রতা এবং বাংলাদেশ ভারতের সম্পর্কের সংবেদনশীল বাস্তবতা। বিসিসিআই এর নির্দেশ অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয়। আনুষ্ঠানিকভাবে ক্রিকেটীয় বা টুর্নামেন্ট সংক্রান্ত কোনো সুস্পষ্ট কারণ জানানো না হলেও ইন্ডিয়ার কয়েকজন রাজনৈতিক নেতা ও তথাকথিত ধর্মীয় গুরুদের প্রকাশ্য আপত্তি এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে অভিযোগ উঠেছে। মুহূর্তেই সোশ্যাল সাইটগুলোতে তাদের বক্তব্যে বাংলাদেশ এবং বাংলাদেশের খেলোয়াড়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক অফিসিয়াল বিবৃতিতে জানায়, আসন্ন আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দল ইন্ডিয়া সফরে যাবে না। বিসিবি জানায়, খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিবৃতিতে সরাসরি মোস্তাফিজ ইস্যুর কথা উল্লেখ করা হয়নি। কিন্তু অবাক করা ব্যাপার হলো, বাংলাদেশি প্লেয়ার আইপিএলে খেললে যেই দাদাদের এত আপত্তি, তারা কেন আইপিএল লোগো বদলে ফেলছে না? কেন লোগো চেঞ্জ করার কথা বলছি? আইপিএল এর বহুল পরিচিত ব্যাটিং পোজের লোগোটি অনুপ্রাণিত হয়েছিল 2007 সালে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার একটি আইকনিক শট থেকে। সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত 2007 ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাশরাফির সেই শট ক্রিকেট ইতিহাসে আলাদা করে জায়গা করে নিয়েছিল। পরের বছর অর্থাৎ 2008 সালে আইপিএল যাত্রা শুরু করে এবং প্রকাশ পায় এই লোগো। বছরের পর বছর ধরে এই তথ্য ক্রিকেট মহলে আলোচিত হলেও কখনোই তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আপত্তি তোলা হয়নি, বরং আইপিএল এর ব্র্যান্ডিং আর জনপ্রিয়তার অংশ হিসেবেই লোগোটি প্রতিষ্ঠা পেয়েছে। অথচ আজ যখন বাংলাদেশের একজন ক্রিকেটারকে খেলতে দেওয়া নিয়ে এত আপত্তি, তখন প্রশ্ন তোলাটাই স্বাভাবিক যে বাংলাদেশ নিয়ে যদি সত্যি এত সমস্যা থাকে, তাহলে সেই বাংলাদেশি একজন প্লেয়ারের শট থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি লোগো পরিবর্তনের দাবি তারা কেন তুলছেন না? তাদের দ্বিচারিতাই আসলে মূল সমস্যা। একদিকে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে আপত্তি, অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি মুহূর্তকে বাণিজ্যিকভাবে তারা ব্যবহার করছেন। অনেকেই বলছেন, আইপিএল নিজেকে রাজনীতির ঊর্ধ্বে একটি স্পোর্টস প্ল্যাটফর্ম হিসেবে দাবি করলেও বাস্তবে এই সিদ্ধান্ত সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করছে। কোনো দেশের খেলোয়াড়কে রাজনৈতিক বা ধর্মীয় চাপের কারণে বাদ দেওয়া হলে তা লিগের ফেয়ার প্লে নীতির সঙ্গে সাংঘর্ষিক। সব মিলিয়ে মোস্তাফিজুর রহমান ইস্যু এখন আর কেবল একজন খেলোয়াড়কে বাদ দেওয়ার ঘটনা নয়, একটা ফ্র্যাঞ্চাইজি লিগে রাজনীতি আর ধর্ম চলে আসলে কিভাবে সবকিছু জটিল হয়ে যায় তার স্পষ্ট উদাহরণ। সামনে এই বিতর্ক কোথায় গিয়ে দাঁড়ায়, আইপিএল বা বিসিসিআই লোগো বিতর্কে কোনো অবস্থান নেয় কিনা, কিংবা বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক নতুন কোনো মোড় নেয় কিনা, সেটিই এখন দেখার বিষয়। ডায়না জারিন, স্টার নিউজ।